পুলিশের উপর ধারালো অস্ত্রের কোপ, পলাতক দুই আসামি, গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল প্রধান সহ আরও ৩। ঘটনায় ব্যাপক উত্তেজনা মুর্শিদাবাদের দমকলে। ঘটনাটি ঘটেছে দমকলের রায়পুর গ্রাম পঞ্চায়েতের আলীনগর এলাকায়। ধরপাকড়ের পাশাপাশি ঘটনাস্থলে চলছে পুলিশের টহলদারি। পুলিশ সূত্রে খবর, এক ব্যক্তিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর ওই সাথে করে চুরির মাল উদ্ধার করতে গেলে দমকল থানার এক সাব ইন্সপেক্টর রানা প্রতাপের উপর হামলা চালায় ওই অভিযুক্তের স্ত্রী, ভাই, ভাবি, প্রধানত তার স্বামী সহ বেশ কিছু দুষ্কৃতী। তারপরে সুযোগ বুঝে পালায় ওই অভিযুক্ত। ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছয় দমকল থানার একটি বিশাল পুলিশ বাহিনী। তারপরে ওই ঘটনায় 2 মহিলা এবং 2 পুরুষকে গ্রেফতার করে। মূল অভিযুক্ত এবং প্রধানের স্বামী পলাতক। ঘুমিয়ে গেছিলাম সবাই বাড়ি দিয়ে, বাইরে সব ঝামেলা হয়েছিল, চিল্লাচিল্লি করছিল, আমরা শুনলাম। বাইরে আমরা গেলাম, যে দেখলাম এরকম ঘটনা, এসে আবার শুনলাম যে ওরা আসলো, এসে বললো যে নাম করে ডাকছি যে উপজন নাই, উপজন নাই, তাই গেছে। আমি বলছি নাই, আমরা কেউ নাই বাড়িতে। তো কোথায় গেছে তাই গেল। আমরা বললাম কেউ নাই, তো গেট খুলো তাই গেল। দিয়ে আপনার ওই ছাদ দিয়ে উঠেছে, আপনার উপরে ছাদ দিয়ে ওই গেট মেট সব ভেঙেছে। ভাঙার পরে আমাদেরকেও গালাগালি করেছে। কারা সেটা? ওই পুলিশরা। কেন এরকম গালাগালি করছিল? কেন আমরা বলিনি, বলছে যে আসামি কোথায় আছে তাই বলি। এবার মানে আসামির কি বিষয়টা, আসামি কি হয়েছিল সেটা জানি না। আমি বেড়াতে এসেছি এখানে মায়ের বাড়ি, আমি কালকে এসেছি। দিয়ে আপনার ওরা জিজ্ঞাসা করলো যে নাই কোথায়, বললাম আমরা নাই, বাড়িতে কেউ নাই। যে আপনার আমার মাকে খারাপভাবে ভাষা করছিল, আপনার গালাগালি করছিল, আবার আমাদেরকে মারতে গেছিল, গেছিল বাচ্চাদের দেখে। যে আপনার ঘরে যা ছিল সবকিছু ভাঙাচোরা করেছে। কে সেগুলো? পুলিশগুলো। কবে সেটা? কালকে। কি কারণে এই মারধর ভাঙচুর করলো? ওই আসামি ও পাইনি, ওরা নিয়ে এসেছিল কি সেটা আমরা জানি না। তাহলে রাত্রে আমি শুয়েছিলাম, বাড়িতে আমার কেউ নাই, আমার বাড়ির লোক বেটাছেলে কেউ নাই, আমি একা ছিল। রাতে চিল্লাচিল্লি হচ্ছে, দিয়ে আমি বাইরে জানলার দিকে খুলে দেখছি যে কি হয়েছে, একজনকে শুধু আছি। তো বললো যে দেখো পুলিশ এসেছে, তাই দিয়ে আমি বাইরে গেট খুলতে দেখছি যে সব পুলিশ সব রাস্তাতে ওদিকে পালিয়ে যাচ্ছে। তো এবার পুলিশেরা পালিয়ে যাচ্ছে, বলছে কি হলো কিরকম জিজ্ঞাসা করছে। তো যে এরকম রানাকে নিয়ে এসেছিল, নিয়ে এসে বলছে যে রানাকে টাকা পুলিশে বলছে যে টাকা তুল চাইছে, বাইর কর চাইছে, ওইসব হয়তো মারা। ওটা শুনি তখন এবার ওই শুনতে অমনি তখন বুঝছে যে থানা থেকে ফোন করেছে, থানা পুলিশ চলে এসছে। থানার পুলিশ যখন চলে এসছে তখন আমরা রাস্তাতে দাঁড়িয়ে, আমরা তখন বাড়ির ভিতরে ঢুকে পড়ি, গেট মেরে দিয়েছি। দিয়ে তখন এসে এবার ভাষা করছে, ঢুকছে। কই ওরা রানাদের বাড়ি বাড়াইলো, আমাদের বাড়ি বাড়াইলো, প্রধানের বাড়ি বাড়াইলো। দিয়ে বাড়ি যখন টিন বেড়াতে লাগলো সব, এবার আমাদের টিন বেড়াতে লাগলো। প্রধানের বাড়ি সে টিন বেড়াচ্ছে, গালাগালি করছে, 1-1.5 ঘন্টা দেরি সব গালাগালি করছে। এবার আমি তখন বাড়ি থেকে এবার উপরে আমাদের উপরে দাঁড়িয়ে দেখছি লাইট মারছে। এবার আমি দেখছি, ভয় করছি, বাড়িতে মেয়ে ছেলে একা, কেউ নাই। বিয়াদের যখন আমার বাড়িতে একা আমি হাঁটছি, তাও আমি বলছি যে স্যার আমার বাড়িতে কেউ না, আপনি আমার বাড়িতে ঢুকেছেন, তা বলছি। তখন আমাকে পুলিশে ছুটি পেতে গেছে। মহিলা পুলিশ ছিল না? মহিলা পুলিশ ছিল না, সব ছেলে। কারা লিখেছে? কেন ওদের জন্য? কাদের জন্য কি হয়েছে? রানা কি করেছিল? রানা তো চুরির পোকই দিছে, যে চুরি কিছু গহনা করেছে তার জন্য। ওই যে বদরের ছেলে, শাহিনের নামে, শাহিন বলছে। আমার নাম মর্জিনা। আচ্ছা, তো ও কি চুরি করেছে কেস দিয়েছে ওর বিরুদ্ধে? ওকে আপনারা জানিনি তো, ওকে ছাড়িয়েছে বলে জানিনি, বলতে পারবো না তো। পুলিশ আহত হলো কেন? আহত হলো এখন কাছে যে ভেঙেছে, কি কিসে ভেঙেছে, কি হাত কেটেছে আমরা বলতে পারবো না। যেটা দেখিনি সেটা কি করে বলবো বলে? আমরা দেখিনি, বাড়ির ভিতরে হয়েছে ওটা। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।